জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম আবার সকাল সকাল তোমাদের সামনে। আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা এইখান থেকে স্টার্ট করলাম। ব্যালকনিতে কেউ নেই, ওই জন্যই চলে এসেছি। এইখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। চোখ মুখ ফুল একদম ঢোল। যত চেষ্টা করছি রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমাবো, কিছুতেই ঘুম আসে না। এটা যে কিভাবে মানে অভ্যেস করবো সেটাই ভাবছি। তো যাই হোক, সকাল সকাল দেখছি মেঘলা ওয়েদার করেছে, মানে 9:30 বাজে এখন। মেঘলা ওয়েদার করেছে। কালকের ভিডিওটা কেমন লাগলো একটু ভালো করে দেখে তারপরে বলো কেমন। একটু ভালো করার চেষ্টা করছি, আর কি করব। চলো, রান্না চাপিয়েছি। আজকে ভাত ডাল আর একটা কিচ্ছু করবো, ব্যাস খেয়ে দিয়ে দোকান বেরিয়ে যাবো। সঙ্গে থেকো ফ্রেন্ডস। বেরিয়ে পড়লাম, ঘর থেকে যাচ্ছি দোকান। দোকানের উদ্দেশ্যে দিলাম রওনা। চলো এবার যাওয়া যাক। শোলাকিয়া বটগাছ করে নিই প্রণাম, এগিয়ে যাই আগে। শোলাকিয়া বটগাছ, ভীষণ রোদ। উফ, ভাবলাম ছাতাটা আনবো বলে, কিন্তু আনতে আজকে আর মনে পড়লো না। অ্যাকচুয়ালি অভ্যেসটা ছেড়ে গেছে, ওই জন্য আবার সেই অভ্যেসটাকে করতে হবে পুনরায়। চলো একেবারে দোকানে গিয়ে সুযোগ পেয়ে কথা বলছি। এখন তো 2 ওনার এসে গেছে, 2 ওনার খালি বসবে, সুযোগ পাওয়াটা খুব মুশকিল এখন। যেমনটি তোমাদের বললাম, দোকানে এসে দেখি ছোট ভাই বসে আছে। ঠিক আছে, মানে ওনার তো ছোট ভাই যেই চলে গেল, তারপরে বড়বাবু আসলো। বড়বাবু এখন বসে আছে। দোকানে থাকার অবস্থাতেই আমি ভিডিওটা করছি, মানে থাকের মধ্যে রেখে দিয়েছি, যেরকম আর কি রাখি ওরকম রেখে দিয়ে ফোনটা আমি ভিডিওটা করছি। আমি জানি এবার সারাদিন দোকানে কিছু ভিডিও করতে পারবো না, কারণ যেহেতু ম্যানেজার নেই, শুধু 2 ভাইতেই এখন বসবে। আর ওই জন্য আর করা যাবে না ভিডিও। আর বিশ্বাস করবে না, সারা দুপুর যা কাজ দিয়েছে, মানে যত বাকি থাকা কাজগুলো রাখা ছিল, সব রাখা কাজগুলো আমায় করতে হচ্ছে এখন। উফ, আর বলো না গো, বলো না। সেই যে সকাল থেকে চলছে। কাঁচটা কি করে ভাঙলো গো? কাঁচটা তো সেই কাঁচের মধ্যে এরকম এরকম দাগ আসছে। ভেঙেছে না ভাঙিনি কিছুই বুঝতে পারছি না গো। লে বাবা, এবার এরকম হলো কেন? আশ্চর্য। এই দাগটা আসতো, এটা বুঝতে পেরেছি, ওটা আগেও আসতো, এখনও আসছে, কিন্তু এইরকম ভগবান জানে। আজকে মোবাইলটা একটু আপডেট করব দোকানে বসে। কি কাজ বলো না, গা হাত পা ব্যথা হয়ে গেছে, কোমর টোমর সব ধরে গেছে একদম, এত কাজ। আজকে আসেনি ম্যানেজার একদমই আসেনি, আজকে দোকান আসেনি ম্যানেজার। সকালে এসে দেখি ছোটোবাবু, ছোটোবাবু যেই গেল খাওয়ার ক্ষেত্রে, তখন দেখি বড়োবাবু। খুব হয়রান হচ্ছে গো, মানে সেই বড়োবাবু এসছে, কাজ শুরু করেছে, আর শেষ নাই। 1 মাস ছিল না, তবুও একটু ছিলাম। এখন তো সমুদ্র পাড়ে যাবো বলে ভেবেছি, তাও যাওয়া যাচ্ছে না। দেখি আর একটু পরে কি করব, ঠিক করতে পারছি না। আবার বারবার দোকান থেকে বেরোলেও অসুবিধে। সব স্টাফরা আসুক, তারপরে দেখি, যদি যাই যাব। মনটা ভালো লাগছে না গো, ভালো লাগছে না মনটা। ওখানে নতুন কয়েকটা শাড়ি এসছে, আমি আমার গায়ে ফেলে দেখছি, জুলিও ওর গায়ে ফেলে দেখছে। আমরা এই করি, কিন্তু ওনার কিন্তু আছে, ওনার দেখতে পাচ্ছে না। উনি ওনার লেখাপড়ি কাজ করছেন, আর আমরা কাউন্টারের পেছনের দিকে এসে এই সব করছি নতুন শাড়িগুলো। তো ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম। এখন বন্ধ করব আবার। এই জায়গাটা চলে আসলো ব্যাগের দোকান। যাক, আজকে মাইক বন্ধ আছে গো, ভাগ্য ভালো আমার। আমি ভাবছিলাম যে বন্ধ করতে হবে, দেখছি মাইকটা বন্ধই আছে। চলো চলে যাই। রুটি নিয়ে এসছি, তরকারি বাড়িতে আছে, নিতে হবে না। আজকেও আমার মন হচ্ছে যেন একটু মন্দিরের দিকে যাই, কিন্তু এত রাত্রে যাওয়াটা সম্ভব নয়, ওই জন্যই যাবো না, নাহলে আমি চলে যেতাম। চলো চলে আসলাম নরসিংহ সুইটস। তো শিবরাত্রির আয়োজন। কালকে পুরো জমজমাট হবে এই জায়গাটা। এই যে যেমন তোমরা দেখছো এখানে, এই যে বাটো লোকনাথ পুরো ফুলে টুলে সব সাজানো হয়েছে।
কালকে যেহেতু অমাবস্যা মানে কালকে শিবরাত্রি, তো সেই জন্যই মন্দিরকে এত সুসজ্জিত করা হয়েছে। কত কি বিক্রি হচ্ছে, সেও আবার অন্ধকারে, লাইট নেই কিন্তু তবুও। আজকে কেন কে জানি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। খুবই খুবই ইচ্ছে হচ্ছে একটু মন্দিরের সাইডে চলে যাই, কিন্তু না। মনে হচ্ছে চলে যাই মন্দির, কিন্তু পা যা ব্যথা, প্রচন্ড ব্যথা করছে পাটা। বাবারে বাবা, কি গাড়ি চালা দেখো। মাঝে মধ্যে আমারই মনে হচ্ছে আমারই ধাক্কা হয়ে যাবে। এই হচ্ছে মন্দিরের রাস্তা, সোজা আমি যাব বাঁ দিকে। এই মন্দিরের রাস্তা, চলো। আমি চললাম এদিকে। ও ফ্রেন্ডস, চলে আসলাম বাড়ি। বাড়ি এসে একদম চোখ নাক মুখ ধুয়ে ফেলেছি, ড্রেস চেঞ্জ করে ফেলেছি। তোমরা এখন বলবে এটা তো তুমি রোজই করো, এটা বলার কি আছে। কি করব বলো, আজকে এত মাথা ব্যথা করছে না, চোখ ব্যথা, মাথা ব্যথা, সব ব্যথা করছে। ভীষণ ব্যথা করছে চোখ নাক মুখ। চলো একটু বসে নি আগে। বাবা বিশ্বাস করবে না, কি মাথা ব্যথা করছে গো, প্রচণ্ড মাথা ব্যথা। খেয়ে একটু শুয়ে পড়লেই বাঁচি আমি, প্রচণ্ড মাথা ব্যথা করছে। বাবা একটু জল ভরে আনি এটাতে। প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা করছে মাথা। যাই এবার রুটিটা নিয়ে আসি, তারপরে খাওয়া দাওয়া করবো, ঘুমাবো। আর ভালো লাগছে না। তোমরা দেখতে পাচ্ছ থালার মধ্যে এই যে আমার এখানে রাখা আছে, পেছনে মুসুরির ডাল করেছিলাম, মুসুরির ডাল, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা সব রয়েছে। এবার কালকে হচ্ছে আমাদের এখানে শিবরাত্রি। আমি উপোস করি না, কিন্তু তা বলে যে আমি ওগুলো খাবো না, পেঁয়াজ রসুন জিনিস আমি খাবো না। তো উপোস না করলে তো কি হয়েছে, পেঁয়াজ রসুন জিনিস তো খাওয়া যাবে না, তাই না? তো সেই জন্যই ভাবছি যে সব এখন খেয়ে দেবো। রুটি খাবো কিনা সেটাই ভাবছি, এগুলো খেলেই আমার পেট ভরে যাবে। আসলে বাঁধাকপিটা ওই যে গ্রামের বাড়ি থেকে এসেছিলাম তখন নিয়ে এসেছিলাম, করিনি, অনেক দিন হয়ে গেছে রাখা। তবে ভাবলাম যখন আজকে করছি পুরোটা করেই ফেলি, তো ওই জন্যই করে ফেললাম। করতে করতে এত হয়ে গেল। সকালবেলাও বিশেষ এত খাইনি, ভাত অল্প খেয়ে চলে গেছিলাম দোকান, এই জন্যই এত সব রয়ে গেল। আর ফ্রিজ তো নেই যে রেখে দেবো বলে, আর কি করা যায়, সব বসে বসে এখন খেতে হবে। চলো, নষ্ট করতে আমার একদম ভালো লাগে না গো, খুব কষ্ট লাগে। কেউ নষ্ট করলেও আমার ভালো লাগে না। আমি সবাইকে বলি যে নষ্ট কেউ করবে না, তো খাওয়ার জিনিস নষ্ট হলে আমার একদম ভাল লাগে না। আর আজকে যা খাটনি ভগবান, এতদিন পরে বড় ওনার এসছে, মনে হচ্ছে কী ভাবলো কে জানি বাবা। সেই যে দাঁড়িয়ে আছি, সেই যে কাজ করছি, সেই যে কাজ করছি, সেই যে কাজ করছি। এবার মানে একটু করে বসে পড়ছি, কোমরটা ধরে ধরে দিচ্ছে, তার মধ্যে একটা কাজ এনে আবার রেখে দিচ্ছে। মানে কি করব, নিজে আমাকে তো করতে হবে ওগুলো। দোকানে তো স্টাফ বলে আর কেউ নেই, আমি আর গায়ত্রী দুজনে। আর দুপুরবেলা তো সেরকম কেউ থাকে না, ম্যানেজার থাকলে একরকম কথা, যে ম্যানেজারকে একটু এড়িয়ে আমরা করে নিই কম বেশি কাজ, বসে বসে করি। তো এখন ম্যানেজারও নেই, আজকে ম্যানেজার আসেনি, দুই ভাইতে মিলে ছিল। একদম মানে মাথা খারাপ কাজ আজকে।
তো মানে আমার সন্ধেবেলায় আমার লাগছিলো না, মনে হচ্ছে বাড়ি চলে আসি, ঘুম ঘুম লাগছিলো, এত ঘুম ঘুম লাগছিলো, পুরো ক্লান্ত আজকে, সরি। তো যাই হোক, সারাদিনটা তো এইভাবেই কাটলো। কালকে শিবরাত্রি, দেখি কালকে কী করি। যদি এরকম টায়ার্ড লাগবে তাহলে আর কী ভিডিও করতে যাবো আমি এই মুখ নিয়ে বা এই পা নিয়ে, শরীর নিয়ে। যদি শরীরটা ভালো থাকে তাহলে আমি অবশ্যই কালকে তোমাদের ভিডিও করে দেখাবো, আর যদি না থাকে তো আমি সত্যি বলছি ঘরে চলে আসবো, আমি যেতে পারবো না। পায়েরও ব্যথাটা দেখতে হবে, আর ভিড় মানে অজস্র ভিড় হয়, কেউ পা মারিয়ে দেবে যদি, আমার আরও 12টা বেজে যাবে। সব দিকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে, তাই না? সব দিকে লক্ষ্য রেখে তারপরে আমি প্রস্তুতি নেব যে আমি কি করব না করব। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।